নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের কাছে আমি 100 লাইকের আশা রাখছি। বহুদিন পর তোমাদের কাছে এই আশাটা রাখছি, আশা করছি তোমরা সবাই কমপ্লিট করে দেবে। এবং চ্যানেলে যারা প্রথমবার এসো, যারা প্রথমবার এসো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখো, আজকে আমরা বিশেষ কিছু আলোচনা করবো এবং তোমাদের প্রশ্নের কিছু উত্তর আমি দেবো। তো এই প্রশ্নগুলো আমাকে অনেক দিন আগে করা হয়েছিল এবং আমি তার উত্তর দিতে পারিনি, কারণ আমি কোনোদিন ভিডিও বানাইনি। তো আজকে এই প্রশ্নের উত্তর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সবার আগে প্রশ্নগুলো আসি। দেখো, অনেকে প্রশ্ন করেছে যে দাদা, ইস্টবেঙ্গলের যে টিম, ইস্টবেঙ্গলের সেই টিমের সামনে মোহনবাগান কি ভালোভাবে টিম সারাতে পারবে, বা মোহনবাগান কি ইস্টবেঙ্গলকে হারাতে পারবে, বা সেরম টিম কি তারা তৈরি করবে? তো আমি তোমাদেরকে বলতে চাই, এখনও মোহনবাগান কিন্তু তাদের শুরুটা করেনি, ঠিক আছে? তো যখন শুরু করবে তখন কিন্তু ইস্টবেঙ্গল কেন, প্রায় আইএসএলের প্রত্যেকটা দলই মোহনবাগানকে ভয় পায় এবং ভয় পেতেই হবে তাদেরকে। দেখো, মোহনবাগান তারা কিন্তু প্রচুর টাকা ইনভেস্ট করে নতুন ভালো ভালো প্লেয়ারকে আনে। তো সেক্ষেত্রে অনেকে আবার বলছে যে কালকে ইস্টবেঙ্গলের খেলাটা দেখে ডুরান্ড কাপে যে তারা 5 গোল মেরেছে, তাদের প্রথম মরশুমের প্রথম জয়। তো এই নিয়ে কিন্তু অনেকে বলছে যে হয়তো মোহনবাগান পারবে না ইস্টবেঙ্গলের কাছে, ইস্টবেঙ্গলের মারাত্মক টিম হয়েছে এবছর। তো দেখো, প্রথম ট্রেলারটা তোমরা দেখে নিয়েছি, এখন পিকচার তো বাকি এখন মোহনবাগান তাদের পুরোপুরি খেলাটা শুরু করেনি, যখন শুরু করবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে। তো এই নিয়ে কোনো সন্দেহ নেই যে মোহনবাগানের থেকে ইস্টবেঙ্গলের খুব ভালো টিম হয়েছে, এই নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই যে মোহনবাগান তারা টিম গড়বে না, ঠিক আছে? তো এখন সব ঠিকঠাক থাকলে কিন্তু মোহনবাগান খুব ভালো টিম তৈরি করবে। তো এবার আসি, তোমরা দেখো, নতুন প্লেয়ারকে নিয়ে কথা বলতে গেলে মোহনবাগান কিন্তু প্রচুর জায়গায় তারা কথাবার্তা চালাচ্ছে, যেমন স্কটিশ লিগে, স্কটল্যান্ডে এবং তুর্কি লিগে, তুর্কির যে লিগ আছে ফার্স্ট ইয়ারে, সেখানে কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো প্রায় প্রচুর জায়গায় তারা কিন্তু কথাবার্তা চালাচ্ছে। স্পেনের লা লিগা 2তে তারাও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো প্রায় 3-4 জায়গায় তারা কথাবার্তা চালাচ্ছে এবং তাদের 7 নম্বর বিদেশি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সই করিয়ে নেবে। তো এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো খুব ভালো বিদেশি আসছে, এটা কিন্তু কনফার্ম, তোমরা ধরে নাও, খুব ভালো বিদেশি। তো যতদূর শোনা যাচ্ছে মোহনবাগান তাদের বিদেশির মার্কেট ভ্যালু হবে 6 থেকে 7 কোটি টাকার মধ্যে। ভালো বিদেশি, ভালো মানের বিদেশি। তো এইটা শোনা যাচ্ছে যে তুর্কি থেকে আসবে। দেখো, তুর্কি থেকে আমি তোমাদেরকে অনেকদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে তুর্কি থেকে হয়তো মোহনবাগান প্লেয়ার আনতে পারে, কিন্তু মাঝখানে আরও একটা খবর বেরিয়ে আসছিলো যে স্কটল্যান্ড থেকে, স্কটিশ লিগ থেকে তারা প্লেয়ার নেবে। এবং কালকে আমিও তোমাদেরকে এই ভিডিওতে জানিয়েছিলাম যে স্কটিশ লিগ থেকে একটা প্লেয়ারকে কিন্তু তারা টার্গেট করেছে স্টুয়ার্টের বদলে। তো দেখা যাক মোহনবাগান তারা কত তাড়াতাড়ি ভালো প্লেয়ারকে সই করিয়ে তাদের দলটা আরও মজবুত করে। তো অভিষেক কিন্তু অলরেডি কলকাতায় চলে এসেছে এবং তিনি কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তো দেখা যাক যে মোহনবাগান তারা কতটা ভালোভাবে দল গোছাতে পারে। তো এটাই এখন দেখাচ্ছে। যাই বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো।